কি হলো? ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিলে তো চলবে না। তুমি এক কাজ করো, একটু পরে আবার ট্রাই করো। এরা এসে গেছে নারাকোয়াল থেকে, কালকে বাকিরাও চলে আসবে। সেখানে ওই শিরিনের মন ভালো করার জন্য ওখানে পড়ে থাকলে তো চলবে না। করছেটা কি ওখানে? একটা ফোন ধরতে কি এসে যায়? আচ্ছা, ও কি ফিরবে না আজকে? পারুল, তুমি এক কাজ করো, ওকে এক্ষুনি একটা মেসেজ করো। ও আজকে যা করার করুক, ফিরুক না ফিরুক, কিন্তু ওকে কালকে বাড়ি ফিরতেই হবে। হ্যাঁ, দরকার হলে আমি ওকে আনতে যাবো, কোলে তুলে নিয়ে চলে আসবো একেবারে। কিন্তু বৌদিদি, আরেকটাও না সমস্যা রয়েছে। আর কি সমস্যা? আরে মা টগর আজ এইভাবে হুট করে চলে আসবে তা তো আমি জানতাম নাই। তা আমি যদি এখন ওই গেস্ট রুমে থাকি, ওদের তো সন্দেহ হবে। তখন আমি ওদেরকে কি জবাব দেবো বলো তো? ওরা এত দূর থেকে খুশি খুশি মনে এইছে, সেখানে যদি ওরা সত্যিখানা জেনে যায়। তোমাকে এ ব্যাপারে এত হেজিটেট করতে হবে না পারুল। পিসিমণি, পারুল, আমার যেটা মনে হচ্ছে যে রায়ান বোধহয় আজকে বাড়িতে কিন্তু ফিরতে পারবে না। আর তোমার মারা যে দুদিন এখানে থাকবেন, তুমি রায়ানের ঘরেই থাকবে পারুল। তোমার কোনো টেনশনের কারণ নেই। কেন 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 ও কেন এই ঘরে থাকবে? বৌদি আসতে, নিচে পারুলের বাড়ির লোকজন আছে। আমার তাতে কিচ্ছু যায় আসে না, সে যে থাকবে থাকুক গিয়ে। তুমি তো কয়েকদিন আগে পর্যন্ত বলছিলে যে কারোর সামনে কোনো রাগঢাক করার দরকার নেই, সবার সামনে সবটা পরিষ্কার হয়ে যাক। তাহলে তুমি এই মিথ্যে নাটকটাকে প্রশ্রয় দিচ্ছ কেন? মিথ্যে নাটকের প্রশ্রয় তো তুমিও কম দাওনি বড় বৌদি। সবটা জেনে বুঝেও তুমি রায়ানকে শিরিনের দিকে ঠেলে দিলে। আর আমি যা যা চেয়েছি তা তো কিছুই হয়নি এ বাড়িতে। আমি তো চেয়েছিলাম রায়ান যাতে শিরিনের সঙ্গে সম্পর্ক না রাখে। সেটা কি হয়েছে? পিসিমণি, আমি অন্য একটা ব্যবস্থা করে নেব। তোমরা এটা নিয়ে আর কথা বাড়ায় না প্লিজ। না পারুল, ঠিক ভুলটাকে চেনার সময় এখন এসেছে। বড় বৌদি, বিয়েটা কিন্তু রায়ান আর পারুল দুজনেরই হয়েছে। তাহলে বারবার কেন পারুল একা স্যাক্রিফাইস করবে বলতে পারো? পারুল এই ঘরেই থাকবে। আর কাল পারুলের জন্মদিন। আমি চাই না যে জন্মদিনের দিন পারুলকে কোনো রকম কোনো হেনস্থা সহ্য করতে হোক। অন্তত বসু বাড়ির ট্র্যাডিশন সে কথা বলে না। আশা করি সবাই সেটা মেনটেন করবে। সত্য সব